কিছু একটা প্ল্যান করতেই হবে। এইভাবে কিন্তু সত্যি আর পারা যাচ্ছে না। কিন্তু তাই বলে তুই আবার চাপে পড়ে আমার নাম বলে দিস না। আমি কিন্তু তোর কষ্ট দেখেই বললাম, এবার তোর যা ইচ্ছে। আচ্ছা কি মুশকিল, তুই তুই এভাবে বলছিস কেন? হ্যাঁ, আমাকে একা ঠেলে দিচ্ছিস কেন? তোর হেল্প ছাড়া কি কিছু হবে নাকি? আশ্চর্য। দেখ, এরপরে যদি বাড়াবাড়ি হয় তখন তো থানা পুলিশ হলে পুলিশ ইনভেস্টিগেট করবে, তখন তুই আবার আমার নামটা করে দিবি। আরে বাবা, আমি তোর নাম বলতে যাব কেন? দেখ, সবাই কিন্তু এটা জানে যে ভাইয়ে ভাই আমাদের কোনো ঝামেলা অশান্তি কিছু নেই। আমি যদি তোকেও আমার জীবন থেকে সরিয়ে দিই তাহলে আমার আর কি থাকবে? আর যে এই শয়তানিগুলো করছে না, এই যে আমাদের দুই ভাইকে এক ঘরে করে দিয়েছে, আমার মাকে এমন একটা পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে যেখানে মা রাস্তায় দাঁড়িয়ে নাচছে, এগুলো যদিও না করতো তাহলে আমি এতগুলো কথা বলতাম না। কিন্তু ওকে দেখ, ও যা করছে, আমার তো মনে হচ্ছে না ওই বাড়ি থেকে যাবে বলে এত তাড়াতাড়ি। সেই লক্ষণটা আমি দেখছি না। আমাদের পয়সায় খাবে, আমাদের পয়সায় পড়বে। আর তোর মনে আছে সেদিন ওরা নিজেরা মিলে রান্না করলো আর আমাদের কিন্তু কিছু দেয়নি খেতে, আমরা না খেয়েছিলাম। আমি তো এই কথাগুলো ভুলবো না, আমি কথাগুলো কখনো ভুলবো না। তাই জন্যই আমার ওর ওপরে এত রাগ। তাই আমি বলছি, সোজা আঙুলে ঘিটা না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হবে বই কি। আঙুলটা তো আমিও বেঁকাতে চাইছি, পারছি কোথায়? ওর সঙ্গে তো আমি এঁটে উঠতে পারছি না। দেখছিস না, ওদিকে ডিএমকে, এদিকে লোকাল থানাকে, এমনকি আমার স্কুলকে, সবকে একেবারে হাত করে রেখেছে। আমার তো নড়াচড়ার জায়গা পর্যন্ত নেই। আমার তো ভয় করছে কোনদিন আমাকে না ফাঁসিয়ে দেয়। ফাঁসিয়ে দেবে মানে? একবার ফাঁসানোর চেষ্টা করেওছে। সেই জন্যই তো এরকম একটা মেয়ের আশেপাশে থাকাটাও ডেঞ্জারাস ব্যাপার। দেখ, তাকে দেখ, খিলখিল করে সব হাসছে। এই যে পাড়ার বউগুলো না, ওরাই সব ওকে উস্কোচ্ছে, জানবি। দেখি। হ্যাঁ, এই আমার কিন্তু খুব টেনশন হচ্ছে রে বিকেলের জন্য। দূর, এখন আর টেনশন করে কি লাভ বলো তো? বাস, এই তুতুল যা যা শিখিয়েছে সব মনে আছে তো? ঠিক করে করো, কিন্তু প্রেস্টিজের ব্যাপার, ভুল ত্রুটি করলে না একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব মনে আছে। বলছি বৌদি ভাই, আমি পুতুলদের কাছে যাচ্ছি। আসলে কি বলতো, একটা যদি ওরা কেউ ভুল খুঁজে পায় না, একেবারে ফুলে ফেপে উঠবে। ছেলেদের কাছ থেকে এই বছর তো আমরা পুজোটা নিয়ে নিয়েছি, তাই সবাই রেগে আছে। রাগ হয়েছে তো ভারী বয়ে গেছে, বেশ করেছে নিয়ে নিয়েছে। তবুও দেখছো তো, পাড়ার ছেলেরা কিন্তু আসছে আমাদের পুজোয়। কোথায় লেখা আছে রে যে সবসময় পুজোরা ছেলেরাই করবে, মেয়েরা কিছু করতে পারবে না? আমরাও করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা তো বলিনি যে ছেলেরা আসবে না, পার্টিসিপেট করবে না, তা তো বলিনি। তো দেখ, শিমুলের বর দেওয়ার সবাই তো এসে দাঁড়িয়ে আছে। এমনি এমনি দাঁড়িয়ে আছে নাকি, মজা দেখছে। একটা যদি বিপদে পড়ি না, দেখবে কেমন হাততালি দিচ্ছে। अरे कोई भी मुसीबत হবে না। কেন মুসিবত হবে? আর हर एक लड़की तो এই দশভুজা আছে না, কিসের মুসিবত? আর वैसे देखना আমাদের পূজা इस बार बेस्ट পূজা হবে। সত্যি গো, এই যে দেখো আমরা একটা পুজো করছি, এই পুজো করাটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যদি ভালো করে না করতে পারি না, তাহলে মান সম্মান একেবারে চলে যাবে। আর প্যাক দেওয়ার লোকের তো অভাব নেই। তবে এই যে কাকিমারা আমাদের সাহায্য করছে, এটাই কিন্তু আমাদের কাছে বড় আশীর্বাদ। দেখো সব ঠিকঠাক উতরে যাবে। তবে তোকে স্যালিউট না জানিয়ে পারছি না শিমুল। কেন গো বিপাশাদি, আমি আবার কি করলাম? বারে, তুই তো সবটা করলি। তুই যে তোর ওই রকম একটা শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে পুজোটাতে নিজে থেকে এলি, পুজোর সমস্ত কিছু আয়োজন করলি, শাশুড়ি ননদ সবাইকে তুই এত আনন্দ দিচ্ছিস, এর কোনো তুলনা আছে শিমুল? শুধু একটা কথাই ভাবি, সারাটা জীবন এই শূন্যতা নিয়ে থাকবে কি করে তুমি? সুচরিতাদি, তোমার জীবনও তো শূন্য, কিন্তু তা বলে কি তোমার সবসময় পুরোপুরি সবকিছু শূন্য লাগে? তা তো লাগে না বলো। ঠিক তেমন আমার, তোমরা আছো, আমার শাশুড়ি মা আছে, ননদ আছে,
ও ঠিক সময় কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। এই কথাটা তো বললেই হলো না শিমুল। शिमूल, कॉन्जुगल लाइफ बोले भी तो एक चीज होता है कि नहीं? हाँ, और जिंदगी में ना ये सबसे बड़ा चीज है, একে ডিনাই করা যায় না। হ্যাঁ, वैसे फैमिलिर साथे झमेला হয়, হাজবেন্ডের সাথে ঝামেলা হয়, ঠিক भी হয়ে যায়, নর্মাল হয়ে যায়। पर শিমুল, তোমার তো সেই চান্সটা भी নেই। চান্স নেই তো কি করবো বলো? সব কথা মেনে নিয়ে তো আমি আমার কনজুগাল লাইফ লিড করতে পারি না। না, তোর কি মাথা খারাপ? আমরা কি তোকে সেই কথাটা বললাম? শুধু এটুকু বলতে চাইছি, প্রত্যেকটা মানুষেরই তো সুখীভাবে বাঁচার একটা অধিকার আছে শিমুল, এবং সেই অধিকারটা তোরও থাকা উচিত। বিপাশা দিয়ে যার কপালে সুখ নেই সে কি করবে বলো তো? তুমি কিন্তু নিজের সুখ নিজেই বিসর্জন দিয়েছো। মানে মানে শতদ্রুর কথা বলছি। ওকে কিন্তু আমাদের ভালোই লেগেছে। সত্যিই তাই, শতদ্রুকে কিন্তু খুব ভালো লাগলো, খুব ভালো ছিল। তোকে কিন্তু খুব ফিল করে শিমুল। তুই এমন একটা কঠিন হয়ে কঠোর হয়ে ওর সাথে কথা বলছিলি না, এত মিসবিহেভ করলি, আমাদের খুব খারাপ লেগেছে। ছেলেটাকে আমাদের মন্দ লাগেনি, ভালোই লেগেছে। বিপাশা দি ছাড়ো না গো, কেন এসব কথা বলছো? আমি একটা বিবাহিত মেয়ে, আমার উচিত না বিয়ের আগে জীবন নিয়ে কথা বলা? ন্যাকামো করিস না তো। বিবাহিত, সে বিবাহিত, যে বিয়েটার মধ্যে কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, তাকে আবার তুই বিয়ে বলিস? কোনো সম্পর্ক আছে এই বিয়েটাতে? মনে মনে মানিস? তুই নিজে বলতো, এই বিয়েটাকে মানিস তুই? একটা বিয়েতে তো শুধু একজন জড়িয়ে থাকে না, গোটা পরিবার জড়িয়ে থাকে। এই দেখো না, আজকে বিয়েটা করেছি বলেই না আমি আমার ননদকে পেয়েছি, আমার শাশুড়ি মাকে পেয়েছি। তাতে হয়েছেটা কি? আরে আজকাল का जमाना না অনেক বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তুমি তোমার শাশুমার সাথে রিশতা রাখতেই পারো। দেখো শিমুল, अगर तुम्हारी शादीते ठीक ठाक লাগবে না, তুমি অন্য কোথাও शादी করবে, फिर भी তুমি তোমার ससुरालेर সাথে রিশতা রাখতে পারবে। हाँ, क्योंकि हर एक इंसान अलग अलग আছে, কেউ কারোর সাথে রিশতা রাখতে পারে, इसमें কি প্রবলেম আছে বলো তো? और वैसे भी अगर তোমার शादी वर्कआउट করবে না, তুমি অন্য কোথাও সেটেল করবে, फिर भी তুমি তোমার ससुरालेर সাথে রিশতা রাখতে পারবে। ऐसा कोई नियम नहीं है कि তোমাকে ওটা খারাপ করতে হবে। अगर তুমি কাউকে ভালোবাসবে, কেউ তোমাকে ভালোবাসবে, তো অফকোর্স তুমি সেখানে রিশতা রাখতে পারবে। হ্যাঁ শিমুল। আচ্ছা আমরা কেন বলো তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছি? ঠাকুরমশাই কিন্তু পুজো করছেন, এক্ষুনি অঞ্জলি দিতে হবে। সে খুব ভালোই জানি যে তোর এই কথাগুলো ভালো লাগছে। তোর ব্যাপার, তুই যেটা ভালো বুঝবি তাই করবি। তবে তুই যদি এখান থেকে চলে যাস, তাহলে সব থেকে কষ্ট কিন্তু আমরাই পাবো। তুই যতদিন এ পাড়ায় থাকিস ততদিন আমাদেরই লাভ। আচ্ছা শোনো পুতুল দি, ভালো করে গান গাইতে হবে কিন্তু, ওই আইসক্রিম খাওয়ার বায়না করলে হবে না। কেন? বোঝোটা এত আইসক্রিম গাই কি হবে? গলা ভেঙে যাবে নাকি? হ্যাঁ ভেঙে যাবেই তো, ওই জন্য তো বলছি আগে গানটা ভালো করে গেয়ে নেবে, তারপর রাতের বেলা যদি আইসক্রিমওয়ালা থাকে আমি নিজে গিয়ে কিনে দেবো, আর যদি না থাকে তাহলে কালকে তো খাবেই। কদিন বাদে আমরা আমাদের আনন্দ করছি বল। কি এমন মনে হচ্ছে এদের বাড়িতে পুজো হচ্ছে? হ্যাঁ গো পুতুল দি, আর সব কিছু হচ্ছে শিমুল বৌদি ভাইয়ের জন্য। সত্যি শিমুল বৌদি ভাইয়ের তুলনাই হয় না। শুধু শিমুল বৌদি গায়ের কথা বলে হবে নাকি? আমার নাচনে মা বুড়ির কথা বললে হবে না? আমার নাচনে মা বুড়ি কম যায়? দাঁড়াও, আমি জেঠুমনিকে বলছি, তুমি নাচুরি বুড়ি বলেছো। বাপরে বাপ, কোমরটা সোজা করতে পারবো না। এবার পুষ্পাঞ্জলির জন্য সবাই তৈরি হন। ও অঞ্জলি দিতে হবে, দাঁড়াই তাইলে। হ্যাঁ চল দাদা, আমরাও যাই। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের ওপর সন্দেহ করবে। মোটামুটি তো একটা প্ল্যান হয়েই রইল, বাকিটা নয় পরে দেখা যাবে। তাহলে দশমীর দিনই তো ওই কথা রইল। আমি কিন্তু দশমীর দিন আসছি না। হ্যাঁ তুমি না বড্ড ভয় পাও, ভীষণ ভীতু তো। না পলাশ, ভয় পাচ্ছি, কিন্তু ওই শিমুলে আমার উপর রাগ আছে তো, যদি এদিক ওদিক হয় তাহলে দোষটা আমাকেই দেবে, তোমাদের কিছু বলবে না। ঠিক আছে শোনো, তুমি একবার এসে এখানে দেখা করো, তারপর নয় চলে যাও। ভিড়ের মধ্যে কে আসছে কে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। তুমি এসো ঠিক। যদি এখনো কেউ অঞ্জলি দিতে বাকি থাকে তাহলে তারা যেন আমাদের এক্ষুনি পুজো মণ্ডপের সামনে চলে আসে। চলো চলো, অঞ্জলিটা দিয়ে এসে চলো। চলো।
নমো আয়ুর্দেহি কি হলো? কি হলো? না, কি হয়েছে? শিমুল হঠাৎ এত জোরে হাতটা চেপে ধরলো, তাই জিজ্ঞেস করছি কি হয়েছে। কিছু হয়নি। তুই কিছু গোপন করছিস না তো আমাদের থেকে? ওই তো আমরা একটু আগে বিয়ের কথা বলছিলাম না, আমার না হঠাৎ আমার পরের দিকে চোখ গেল, দেখি কেমন ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে আছে। এরকম ঠান্ডা চোখ আমি কোনোদিনও কোনো মানুষের দেখিনি। মনে হচ্ছে যেন এই চোখ দিয়ে আমাকে খুন করে ফেলবে। অত সোজা খুন করো, ও নিজে খুন হয়ে যাবে। বাদ দে তো সব কথা, এদের সাহস সব ওই চোখে মুখে, অন্য কিছু করার তো কোনো ক্ষমতা নেই। পাত্তা দিবি না একদম। প্রতি পদে পদে তোর কাছে হেরে যাচ্ছে তো, হারটা সহ্য হচ্ছে না, তাই জন্যই এসব করছে। তবে আমি বলবো শিমুল, দুই ভাইয়ের কাছ থেকে একটু সাবধানেই থেকো। কেন এই কথাটা বললে? না আসলে তুমি তো এখন পুরো বাড়িটাকেই বদলে দিয়েছো, শাশুড়ি মাও এখন তোমার দিকে। এই হারটা কি ওরা সহজে মেনে নেবে? ওদের কিন্তু তোমার উপর রাগ বাড়বে, আর সেই রাগের বহিঃপ্রকাশ যে ওরা কিভাবে করবে জানি না, কিন্তু আমরা সেই জন্যই বলছি একটু সাবধানে থেকো ওদের থেকে। যাকে বাদ দাও, ওদেরও না আমাকে ভয় পেতে হবে। ওরা আমার রূপ দেখে নিয়েছে, শেষ পর্যন্ত আমি ওদের ভয় পাবো? একদমই না গো। যাই হোক শোনো, সবার কিন্তু ঠাকুরের পায়ে ফুল ছোঁয়ানো হয়ে গেছে, আর আমরা দেখো এসব বিষয়ে কথা বলে চলেছি। দাও দাও ফুল দাও, মায়ের পায়ে ফুল দাও। শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে भगवति हे सिद्धिकण्ठ कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ শিমুল, তোমাকে তো ভারী সুন্দর দেখাচ্ছে, খুব সেজেছে দেখো। এই তো কটা দিন যা, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। যদিও বা তুমি না সাজলেও তোমাকে সুন্দর লাগে, তুমি যা সুন্দর। আমার কথা তো কেউ বলবে না, এ ওকে বলবে সুন্দর, ও একে বলবে সুন্দর। এদিকে আমি যে সারা বছর একদম সাজি না, এই যে ফুল লাগিয়ে এত সুন্দর শাড়ি পরে এত যে সাজলাম, কেউ আর আমাকে বলে না। থাক। अरे सुनो ना, আমাদের চারজনকেই না बहुत बढ़िया लगते। हाँ আচ্ছা তোমরা বলো তো, এই যে মধুবালা দেবী তাকেই বা কেমন লাগছে, আর পুতুল দিদি তাকে কেমন লাগছে? এই আমার জামাটা ভালো হয়েছে রে। খুব সুন্দর হয়েছে, আর তোমার বউ তোমাকে দারুণ সাজিয়ে দিয়েছে কিন্তু। ভালো লাগছে আমাকে দেখতে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর তো লাগছে। এই যে আমার বউয়েরা, তোমরা কি লক্ষ্য করলে আমার ছেলের বউ কি কাণ্ডটি করলে? হ্যাঁ, ছেলের বউ সে শাশুড়ির নাম ধরে ডাকছে গো, বলছে মধুবালা দেবী, মধুবালা। আবার হাত ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এলে।
দেখেছো কাণ্ডখানা দেখেছো? শাশুড়ির নাম মুখে আনছে, ভাবো একবার। করবো তো, বারবার উচ্চারণ করব আমি। যে শাশুড়ি মায়ের নাম মনের মধ্যে উজ্জ্বল তারার মতো ফুটে থাকে, তার নাম না উচ্চারণ করলেও শান্তি। যতবার নাম উচ্চারণ করব ততবার পূর্ণ হবে। দেখো 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 গো, দেখো আমার বউ কেমন কথা শিখেছে, দেখো। কি বলে এত মিষ্টি মিষ্টি কথা কইছো কেন? হ্যাঁ, নাম ধরে ডেকে অন্যায় করেছো বলে নাকি? না কাকিমা, একদমই তাই নয়। তোমাদের কথাগুলোই তো আমাদের মনের ইতিহাসে রয়ে যাবে। বলো, তুমি নিজে একবার ভেবে দেখো তো, তুমি কোথায় ছিলে, কিভাবে ছিলে, আর সেখান থেকে তুমি কোথায় এসছো। এই পুরো জার্নিটা একটা ইতিহাস নয়? মনে রেখে দেবো না? অত বুঝি না বাবু, ইতিহাস কি ভূগোল অত কিছু আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে হ্যাঁ, আমি আগে যেমনটা ছিলুম এখন তার থেকে আমি ভালো আছি। আগে ভালো ছিলুম না, এখন আমি ভালো আছি, ব্যাস। সেটাই তো আসল কথা। আর দেখুন, আপনারা ভালো আছেন বলে আমরাও ভালো আছি। কি সবাই তো প্রতিযোগিতায় অংশ নেবে বলে একবারে কোমর বেঁধে তৈরি? এইসব খেলা না আমাদের কাছে নস্যি। হ্যাঁ, ছোটবেলায় কত ধুনুচি নাচ নেচেছি। হ্যাঁ, তার জন্য অবশ্য ওই মা পিসির কাছে কানমোলাও খেয়েছি। পাড়ার পুজোয় ধুনুচি নাচও নেচেছি, আবার প্রাইজও পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সে তো শুনলাম সেদিন তোমার বাবা তোমাকে প্রাইজ দিয়েছিল। পাড়ার পুজোয় প্রাইজ পেয়েছে তো? আমি অবশ্য পাড়ার পুজোয় প্রাইজ পাইনি, কিন্তু বাড়িতে, আমার বাড়িতে আমি পুজোতে ওই নেচে টেচে প্রাইজ পেয়েছিলাম, জানো তো। আর সেটাও কিন্তু ওই দিয়েছিল আমার বাবাই। আমার বাবা কি বলেছিল জানো? আমাকে ওই একটা প্রাইজ দিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে বললে যে যে যাই বলুক, ছেলেরা যত সুন্দরী নেচে থাকুক, মধু তোর নাচ কিন্তু আমার চোখে লেগে আছে, এত ভালো নেচেছিস তুই, জানো তো। বলে বাবা আমাকে সেই প্রাইজখানা ধর। তো মা, সে তো তোমার বাবা তোমার হয়ে পক্ষপাত করেছিলেন। না গো মা, শুধু আমার বাবা নয়, পৃথিবীর সব সব বাবাই তার মেয়েদের ওপর পক্ষপাত করেন। এ চিরকালের নিয়ম গো। বাবার চোখ দিয়ে তো আমরা রোজ রোজ নিজেদেরকে আবিষ্কার করি কাকিমা। যখন বাবা থাকে তখন তার মর্ম বুঝতে পারি না, যে সে মাথার উপর কতখানি ছাতা হয়ে থাকে। দেখুন না, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে কি আমাকে এখানে মুখ বুজে পড়ে থাকতে হতো? আমিও ঠিক একই কথা ভাবি, জানো তো। বলি, এখন কি সমস্ত দুঃখের কথা আলোচনা হবে নাকি? এত আয়োজন করে পুজো কেন করছো তাই তোমরা? ওসব দুঃখের কথা ছাড়ো, দুঃখের কথা ছাড়ো। চলো, কি কি হবে এবার? বাপ রে বাপ, নিজেরা তো সব একজোট হয়ে গল্প করছো, আমাদের তো কেউ খোঁজই নিচ্ছ না। কাকিমা, আপনারই তো খোঁজ করছিলাম, আপনি আসছেন না কেন মণ্ডপে? কি করে আসবো বলো? তোমার কাকার শরীরটা একটু খারাপ হয়েছিল, এই তো এখন এসেছে, এখন একটু ঠিক আছে। বলেছে তো কাল থেকে মণ্ডপে এসে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কর রে ছোট, তাই কর। ঠাকুরপোকে বরং এই এখানে নিয়ে আয়, সকলের সঙ্গে কথায় বার্তায় গল্পে গুজবে এই পুজোর মধ্যে দেখবি ভালো থাকবে। ও কি কথা, তোরা না ওই বিছানায় ফেলে রেখে রেখে মানুষটাকে তো দেখছি অশক্ত করে ফেললি রে। ভয় লাগে গো। জানো তো জেঠিমণি, মার এই ভয় না মার কাল হয়েছে জানো। বাবাকে কিছুতেই বেরোতে দেবে না, সব সময় ঘরের দরজা জানলা সব বন্ধ। বলে কিনা হাওয়া বাতাস ঢুকলে বাবার নাকি ঠান্ডা লেগে যাবে। আচ্ছা তুমিই বলো তো, আলো হাওয়া বাতাস এর মধ্যেই তো মানুষ স্বাভাবিক থাকে নাকি? আচ্ছা আচ্ছা হয়েছে, তোমায় আর জ্ঞান দিতে হবে না, এখন ওর কাছ থেকে শিখতে হবে কি করব কি করব না। তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি বলতো? হ্যাঁ কাকিমা, মানছি তুতুল আপনার পেটেই হয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে তুতুলের সব কথা ফেলে দিতে হবে। ও তো ঠিকই বলছে। কেন বলুন তো কাকা বাবুকে নিয়ে এলেন না? আর কি হয়েছে নাকি কাকার? তোমার কাকা বাবুর একটু প্রেশারটা লো হয়ে গেছে। সে কি গো, নুন চিনির জল দিয়েছিলে তো? আচ্ছা তাহলে না হয় তোমাদের ছেলেকে একবার বলি।
একবার দেখে টেকে আসুক। বাবা সেসব বাকি আছে নাকি? সব হয়ে গেছে, সারাদিন ধরে তো তাই করলো। এখন বাবা ঠিক আছে, তাই আসতে চাইছিল জানো, এখানে এসে বসতে চাইছিল, এই ধুনুচি প্রতিযোগিতা হবে সেটা দেখবে বলে। মা কিছুতে আসতেই দিল না। আমি বলে দিয়েছি কালকে কিন্তু আমি নিজে বাবাকে এখানে নিয়ে এসে বসাবো। হ্যাঁ ঠিক কথা। নিয়ে আসবি তো, একেবারে নিয়ে আসবি। এই ছোট, তুই না বড্ড বাড়াবাড়ি রে। আর কে আছে বলো দিদি দুনিয়ায়? ওই মানুষটাকে নিয়েই একটু বাড়াবাড়ি করি। ভয় লাগে যদি কিছু ঘটে যায়, তাই একটু সাবধানে রাখি গো। কাকিমা, আমি ছোট বলে আমার কথাটা ফেলে দেবেন না। দেখুন, একটা মানুষের জীবনে তো আনন্দ চাই, না হলে সে কি করে বাঁচবে বলুন তো? আমি বলছি কি কাকিমা, আপনি কাকাবাবুকে বাইরে বার করুন। দেখবেন এই বাইরে সবার সাথে মেলামেশা করলে, বাইরে রোদ হাওয়া বাতাস লাগলে কাকাবাবু সুস্থ হয়ে যাবে। আর এমনিতেই তো এখন সুস্থ আছে, অনেকটা ঠিক আছে, একটু দুর্বলতা আছে। দেখবেন সবার সাথে যখন মেলামেশা করবে, বাইরে আসবে, একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন বলছো, তোমার কাকাবাবুকে কালকে এনে মণ্ডপে বসিয়ে দেবো। নিজে নিয়ে এসে কাকাকে মণ্ডপে বসিয়ে রাখবো, আবার কি কথা? হ্যাঁ, তুই নিয়ে এসে বসিয়ে রাখবি কি রে? বলে আমার ঠাকুর বসে কি অক্ষম? তুই এখানে বসবি, বসতে বলবি, দেখবি এখানে সবার সঙ্গে থাকলে, একসাথে সবাই মিলে গল্প গাছা করলে ও ভালো থাকবে, কিচ্ছু হয় না ওর।